হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমাদের বাড়িতে সবারই শরীর খারাপ, তবে বাচ্চা দুটোর খুব বেশি শরীর খারাপ। এই যে কিছুক্ষণ গরম, তারপরে আবার বৃষ্টি হয়ে পরিবেশটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, এই করে কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে। মিঠি আর আরিশকে নিয়ে প্রায় দিনই আমাকে ডাক্তারখানায় যেতে হচ্ছে। তো ডাক্তারখানায় আজকেও যাব, তার আগে ওই যে ট্যাঙ্কিটা একটু পরিষ্কার করে নিলাম। ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিয়ে মিঠিকা চলে এসেছিলাম ডাক্তারখানায় নিয়ে। ওকে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন এই যে ওষুধের দোকানে দাঁড়িয়ে আছি। কত মানুষ দেখো, শুধু ছোট বাচ্চাদের শরীর খারাপই হয়, বড়দের তো রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি, তাই বড়রা যতটা না কাবু হয়ে যায়, ছোটরা বেশি হয়ে যায়। তো বাড়ি চলে এসেছিলাম ওষুধ টষুধ কিনে নিয়ে। এখন একটু জল ভরে নেবো, আর ডাক্তারখানা এত ভিড় ছিল যার জন্য অনেকটাই সময় চলে গেছে। তো তাড়াতাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করেই আমি জল ভরতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে প্রেশার কুকারে একটু ডালও বসিয়ে দিয়েছি। এখন 2টো বেজে গেছে, আর আরিসেরও স্কুল ছুটি হয়ে গেছে, পুনরায় চলে আসবে। তো ওদেরকে খেতে দেওয়ারও ব্যাপার আছে, সেই জন্যই আর কিছু রান্নার ঝামেলা করলাম না এত দেরিতে। একটু ডাল বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আলু কেটে নিচ্ছি, আলু ভাজা করে দেবো। আমাদের বাড়িতে আবার সবাই আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে, আর বাচ্চাদের যখন শরীর খারাপ, বাচ্চারা এখন ওই জন্য কিছুই খাচ্ছে না। তো প্রণয়ও আলু ভাজাটা খেতে ভালোবাসে, তাই চটপট বানিয়ে নেওয়ার জন্য আলু ভাজাই করব, আর সাথে ডাল। তো এদিকে সবজিগুলোও শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম পটলটাও সাথে ভেজে নিই, আর ডিম ভাজা করব। দুপুরের খাওয়া হয়ে যাবে, রাত্রিবেলায় আবার রান্না করব, ডিম আলুর ঝোল করব ভাবছি। এই যে এখন এইদিকে আলু ভাজা বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে ডিম আলুর তরকারির জন্য আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ভেবেছিলাম দুপুরেই করে নেব, কিন্তু আর পারলাম না, সময়ে হলো না, যার জন্যে রাত্রে করে নেব। আলুটা আর ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এদিকে পটলটা নুন হলুদ মাখিয়ে একে একে গরম তেলে ছেড়ে দিলাম। পটল ভাজাটাও খুব বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের মধ্যে রুমু ডেলি ব্লগস, রাখি উকিল, আরও অনেকে আছে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যেভাবে আমার পাশে আছো, সেইভাবেই পাশে থেকো। আমি একটু অনিয়মিত হয়ে পড়েছি, আমি বুঝতে পারছি। আসলে বাচ্চাদের শরীর খারাপের জন্য আমি ঠিক সব কিছু ম্যানেজ করে উঠতে পারছি না। আশা করি তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দেবে। বাচ্চাদের শরীরটা ভালো হয়ে গেলে আমি আবার আগের মতো নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমি তো একদিন অন্তর দিই, সেইভাবেই দেবো ভাবছি, কারণ বাচ্চাদেরকেও তো আমাকেই দেখাশোনা করতে হয় একা হাতে। তো সেই জন্যই আর কি ভেবেছিলাম ডেলি দেবো, তো ডেলি দিতে পারছি না। আর এখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়, আর এর মধ্যে কিন্তু আমি ব্লগ রেডি করতে পারিনি। মেয়েটির শরীরটা খারাপ বলে ও একদমই ছাড়ছে না। আজকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাইরাল স্পাইরাল পটেটো। এটা খুব ভাইরাল হয়েছিল এক সময়, তো স্পাইরাল পটেটোটাই বানানোর একটু চেষ্টা করলাম। আর স্পাইরাল পটেটোর ফুল ভিডিওটা তোমরা দেখতে চাইলে আমার ফেসবুক পেজে আমাকে ফলো করো, তাহলে এরকম মজাদার টিফিন, মজাদার রান্না বান্না তোমরা খুব সহজেই দেখতে পাবে। আর আমি আমার ফেসবুকের লিঙ্কটা ইউটিউবেতে দিয়ে দেব, যাতে তোমরা সহজেই কিন্তু আমার রান্নাবান্না দেখতে পারো। ফেসবুকে সাধারণত আমি মুখরোচক খাবারটাই বেশি দিচ্ছি এখনো পর্যন্ত। এই যে স্পাইরাল পটেটো শেপে কেটে নিয়েছিলাম, এখন ভেজে নিয়েছি। বন্ধুরা, আজ আসি, তাহলে আবার দেখাবে নেক্সট।